কেনিয়া সরকার সাম্প্রতিক ১২০০ কোটি টাকার হাতির দাঁত এবং গন্ডারের শিং পুড়িয়ে দেওয়ার ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে হাতির দাঁত একটি মূল্যবান অবৈধ বাণিজ্য সামগ্রী যা আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণে বিক্রি হয়। এর ফলে হাতিরা অবৈধ শিকারীর দ্বারা হত্যা হয় এবং তাদের প্রজাতি বিলুপ্তির দিকে চলে যায়। এর পেছনে মূলত কারণ হলো বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে কঠোর বার্তা পাঠানো হয় এবং প্রকৃতির সংরক্ষণে জোর দেওয়া হয়। কেনিয়া একটি দেশ যেখানে বন্যপ্রাণী পাচার একটি বড় সমস্যা, বিশেষত হাতির দাঁত এবং গন্ডারের শিং যা অবৈধভাবে সংরক্ষণ করা হয় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। এই পাচারটি বন্যপ্রাণী হত্যা এবং তাদের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই কেনিয়া সরকার এটি বন্ধ করতে এবং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব আরোপ করতে এই পদক্ষেপ নেয়। Last decade or so has seen catastrophic destruction of the African elephant. কেনিয়া সরকার এই বিপুল পরিমাণ হাতির দাঁত এবং গন্ডারের শিং পুড়িয়ে দিয়ে বিশ্বকে জানায় দেয় যে তারা বন্যপ্রাণী পাচার এবং এর সাথে যুক্ত অবৈধ কার্যক্রমকে কঠোরভাবে দমন করবে। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা যে যদি অবৈধ বাণিজ্য বন্ধ না করা হয় তবে আরও অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। Great success by our security agencies that they were able to intercept. But what we're saying going forward. এভাবে পুড়িয়ে দেওয়া শুধুমাত্র একটি প্রকৃতি পদক্ষেপ যা দেশের পরিবেশ রক্ষা এবং বৈশ্বিক প্রতিবাদের আরও শক্তিশালী করে। হাতির দাঁত পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কেনিয়ার সাম্প্রতিক সম্পদের গুরুত্ব এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি তার দৃষ্টান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। Just internationally, but in some of the domestic markets which are still open and which lead to the demand for iron. এটি বোঝাতে চায় যে তারা বন্যপ্রাণীকে রক্ষা করতে এবং তাদের প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করে। এটি বিভিন্ন দেশকে বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে তাদের আইন কঠোর করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করে। পাচারের সাথে জড়িত যে সকল ব্যক্তি এবং গোষ্ঠী রয়েছে তাদের জন্য একটি সতর্কবার্তা যে তারা যে ব্যবসা করেছে তা অবৈধ এবং কোনোভাবেই বৈধতা পাবে না। এইভাবে কেনিয়া সরকারের এই পদক্ষেপ শুধু দেশটিরই নয় বিশ্বের অন্যতম দেশের আরও একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে বন্যপ্রাণী রক্ষা এবং অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।